Hey, what's up guys? Welcome to back another video. আজকের ঘটনা কি? আজকে বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের তুফান মুভির টিজার রিভিউ করব। তাহলে চলুন শুরু করা যাক। শাকিব খানের একেবারে অন্যরকম লুক, অ্যাকশন, অভিনয় সব মিলিয়ে একেবারে যেন ভিন্ন বার্তা দিচ্ছে টিজারটি। টিজার প্রকাশের পর সত্যিই যেন বাংলার আকাশে তুফান তৈরি হয়েছে। টিজারের নিচে নানা প্রশংসাসূচক মন্তব্য করেছেন দর্শকেরা। টিজার নিয়ে পরিচালক রায়হান রাফি বলেন, তুফান এমন একটা ছবি যা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নতুনভাবে চেনাবে, অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে। তুফান তেমনই একটা সিনেমা হতে যাচ্ছে, বাংলা সিনেমার সীমা রেখা অনেক বাড়িয়ে দেবে। বলা যায় তুফান আমার জীবনের একটা ড্রিম প্রজেক্ট। সেই সঙ্গে শাকিব ভাইকে এই সিনেমায় পাওয়াটাও আশীর্বাদ। তুফান যে চলতি বছরের সবচেয়ে ব্যবসা সফল সিনেমা হবে তা নিয়ে বেশ নিশ্চিত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। এ ব্যাপারে 3 প্রযোজনা প্রতিষ্ঠানের মন্তব্য প্রায় একই। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে শাকিব খান এবং চঞ্চল চৌধুরীর অভিনীত তুফান। এই টিজারে শাকিব খানকে দেখা গিয়েছে একেবারে অন্যরকম লুকে। মিনিট 21 সেকেন্ডের এই টিজার ইতিমধ্যে ঝড় তুলে। জানা গিয়েছে একজন গ্যাংস্টারের গল্প অবলম্বনে তৈরি হচ্ছে তুফান। যে টিজার প্রকাশিত হয়েছে তাতে শাকিব খানকে একেবারে অন্যরকম লুক এবং অ্যাকশনে অভিনয় করতে দেখা গিয়েছে। টিজারে দেখা গিয়েছে আগ্নেয় অস্ত্র হাতে প্রবেশ করেছেন শাকিব খান। সেখানে তাকে বলতে শোনা যায়, এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলে দিব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিব, তাহাকে কোনো কিছুতেই বাধা দেওয়ার এখতিয়ার কেউ রাখিবে না। টিজার প্রকাশের পরে 2 বাংলাতে তুফানি ঝড় তৈরি হয়েছে। টিজার দেখেই সবাই প্রশংসা করেছেন, আর পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউবাররাও তুফানের টিজারে মুগ্ধ। তাতেই পাওয়া গিয়েছে চঞ্চল চৌধুরীকে। সেখানে অট্ট হেসে তিনি বলেছেন, তুফান খুব ভয় পাইছি রে। চরকি ও আলফা আই এবং SDF এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে তুফান। এই সিনেমায় থাকছেন মিমি চক্রবর্তী এবং মাসুমা রহমান নাবিলা। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে রায়হান রাফির পরিচালিত সিনেমা তুফান। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।